নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি বেগুনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনি তৈরি করার জন্য বেগুনকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি মোটা করে বেগুনকে কাটলে বেগুনি ভালো করে তৈরি হবে না। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে আমার লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি সমস্ত উপকরণ একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। 1 বাটি মতো ছোলার বেসন নিয়েছি, তাতে দিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ছাঁকনি দিয়ে আমি সমস্ত উপকরণকে ভালো করে চেলে নিচ্ছি, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না। ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে। দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো বেকিং সোডা ও পরিমাণ মতো কালো জিরে, হাফ চামচ মতো কালো জিরে আমি এখানে অ্যাড করেছি। হ্যান্ড হুইস্কারের সাহায্যে জল দিয়ে ব্যাটারকে ভালো করে গুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেগুনি ভাজার ঠিক আগের মুহূর্তেই আমি লবণ বেগুনে অ্যাড করছি। বেশি আগে বেগুনে লবণ মাখালে বেগুন থেকে জল বেরোতে শুরু করবে, এতে করে বেগুনি ভালো হবে না। ভালো করে লবণ আমি মিক্সড করে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করেছি যাতে করে একটা আঙুল দিয়ে ব্যাটারের মধ্যে রাখলে একটা সুন্দর কোটিং আঙুলের ওপর হয়ে যাবে, তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিকমতো তৈরি হয়েছে। আমি স্লাইস করা বেগুনকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে সাদা তেল গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে বেগুনগুলো। আবারও একটা স্লাইস করা বেগুনকে সুন্দর কোটিং করে ব্যাটারের আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখতে হবে বেগুনি ভাজতে হলে। দেখুন সুন্দরভাবে প্রথমবারে আমার বেগুনি ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ফোলা ফোলা হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও আমি বেগুনি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বেগুনি তৈরি করবেন, দেখবেন কতটা ক্রিস্পি হবে। চালের গুঁড়ি অ্যাড করার কারণেই এতটা ক্রিস্পি হচ্ছে। ধন্যবাদ।